লম্বুর দানা অনেকগুলো কুড়িয়েছি। দেখো আমি পুরো ঘেমে গেছি, অনেকক্ষণ ধরে নিচু হয়ে বসে বসে অনেকটা কুড়িয়েছি। দেখাই তোমাদেরকে যে কতটা লম্বুর দানা আমি কুড়িয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এতগুলো লম্বুর দানা আমি কুড়িয়েছি, এখানে কিন্তু অনেকটা আছে। তো এইগুলোই যদি আমি কলকাতার বুকে ছড়িয়ে দিই অনেক গাছ হবে। তো এই ভিডিওটা কেন বললাম যে সাকসেসফুল করতে পারবো কিনা, শুধু তো এগুলো নিয়ে গেলেই হবে না, কলকাতার কোনো জায়গা থেকে আমাকে এগুলো ছড়াতে হবে, তারপরে তো তোমরা বিশ্বাস করবে যে আমি এগুলো ছড়িয়েছি। আজকের এই যে ভিডিওটি আমি এই পর্যন্ত রাখলাম, বাকি ভিডিওটা আমি ওর সাথে অ্যাটাচ করে তারপরে পোস্ট করব। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে কলকাতায় এসে সেই বীজগুলো বপন করব, তো সেটাই তোমাদেরকে এখন দেখাই। তো এই যে এটা কিন্তু চিড়িয়াখানার মোড়, এই যে সামনে দেখতে পাচ্ছ, আজ এইদিকে কিন্তু এই যে চিড়িয়াখানার রাস্তা। তো এরই ধারে ধারে যে ফাঁকা জায়গা রয়েছে, এই জায়গায় আমি এই যে বীজগুলো নিয়ে এসেছি। এইগুলো আমি এবার একটা একটা করে ফেলতে ফেলতে যাব। আরো সামনের দিকে যাব এবং বীজগুলোকে দিয়ে দেবো। এখন যাচ্ছি আমি বডিগার্ডে। তো বডিগার্ডে যাওয়ার পথে চিড়িয়াখানার সামনে দিয়ে যাচ্ছিলাম, তো চিড়িয়াখানার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে আজকে চিড়িয়াখানাটা। যাওয়ার পথে আমি অনেকগুলো বীজ ছড়িয়ে দিয়েছি, আরও কিছু বীজ রয়েছে যেটা আমি ফেরার পথে ছড়াবো, সেই জন্য কিছুটা বীজ রেখে দিয়েছি। তো চলো বডিগার্ডের কাজটা মিটিয়ে ফেরার সময় আরও কিছু বীজ ছড়িয়ে দেবো। বডিগার্ডের কাজ মিটিয়ে ফিরছিলাম, এই যে দেখো চিড়িয়াখানার সাইড এগুলো, তো এখানে কিছু দানা ছড়িয়ে দিয়ে যাবো। এই যে আর এই কটা দানায় আছে, তো এগুলোকে লাস্ট এই দিকের মধ্যে ছুড়ে দিয়ে চলে যাব। আবার যখন বাড়িতে যাব তখন আরও কিছু দানা নিয়ে আসবো এবং সেগুলোকেও কলকাতার বুকে ছড়িয়ে দেব। বলেছিলাম বীজগুলো ছড়াবো এবং সেগুলো ছড়িয়েছি, কথা আমি রেখেছি। তো আমি এখন সত্যি কথা বলতে গেলে ভীষণ খুশি। অনেক দিনের একটা ইচ্ছা ছিল কলকাতায় এইভাবে বীজ বপন করবো, আর সেটা এখন সত্যি কথা বলতে গেলে সফল হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ফেরার সময় শুরু হয়েছে চরম বৃষ্টি, দেখো।